বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা সালাত আদায় করেন, যারা ওযু করেন, তাদের জন্যই। যারা সালাত আদায় করেন না তাদের জন্য ওযুর কোনো প্রয়োজন নেই, এজন্য মুসল্লিয়ান ইকরাম বলেছি। তো আমরা আজকে আলোচনা করছি যারা ওযু করবেন, যখন আপনি ওযু করবেন তখন কি কি করণীয় সে সম্পর্কে আলোচনা করছি। যখন আপনি ওযু করবেন, ওযুটা যেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যেন ওযুটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে ওযু করেছেন সেই পদ্ধতিতেই আপনি ওযু করবেন। অনেক সময় আমরা করি কি, যেমন হজে আমরা আসি, ৩-৪ বছর থেকে অনেক ক্লান্ত পরিশ্রম করে টাকা জোগাড় করি, দেশে কাজের যা আছে সেগুলিকে লোক বসে দিয়ে আসি, যাতে করে সমস্যা না হয়, ব্যবসা সুন্দর করে গুছিয়ে আসি, কৃষিকাজ করে যাই করি না, কিন্তু হজের যে বিষয়গুলি সেগুলি অনেকে আমরা জানি না। দশে যা আমিও তা। এই জন্য ওযুর পদ্ধতিটি আপনি ভালো করে জেনে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তিনি ওযু করেছেন, কিভাবে তিনি পানি ব্যবহার করেছেন, কিভাবে কুলি করেছেন, সম্পূর্ণ আপনি জেনে নেবেন। এরপরে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, এবং সেই ব্যক্তিকে ইখতিয়ার দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। আর তা হলো, আপনি সুন্দর করে ওযু করবেন, ওযু করার পর আপনি পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে সুন্দর করে ওযু করার পর, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা রাখবেন। আপনি ফজরে সালাত আদায় করেছেন ওযু করে, এরপরে জোহরে করেছেন ওযু করে, আসরে করেছেন ওযু করে, মাগরিব করেছেন ওযু করে, এশা করেছেন ওযু করে, মানে এক সালাত থেকে আর এক সালাত পর্যন্ত যতক্ষণ আপনি আবার ওযু না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য খোলা থাকবে। এই জন্য আমরা অনেক সময় গড়িমসি করে থেকে গল্প করে উঠে যাই, গল্প করে কি করে উঠে চলে যাই যে আমি ওযু করে চলে গেলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদ্ধতিটি যদি আমরা অবলম্বন করি তাহলে আপনার যে কত বড় ফজিলত, কত বড় আপনার উপকার হচ্ছে সেটা আমাদের জানা না থাকার কারণে আমরা এখান থেকে বঞ্চিত হই। এখান থেকে কি হই? বঞ্চিত হই। আর তা হলো, আমরা সুন্দর করে ওযু করব, সুন্দর করে ওযু করে আমরা এই দোয়াটি পাঠ করব। সুন্দর করে কি করব? ওযু করে আমরা এই দোয়াটি পাঠ করব। আর তা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি ওয়াদি হানিফাতে রোদের ভিতর দাঁড়িয়ে ভিডিওটা করছি। এখানে অনেক গাছপালা আছে, একটা ঝিল আছে, এই জন্য হয়তো ভিডিওটা সুন্দর হচ্ছে না। তারপরও আপনারা আসল বিষয়টি আপনারা জেনে নেবেন। আসল বিষয়টি যেটা হলো সেটা হলো, সুন্দর করে ওযু করব, সুন্দর করে ওযু করে আমরা এই দোয়াটি পাঠ করব। আর এই দোয়াটি পাঠের ভিতরে অনেক সময় ভুল করে থাকি, শব্দগুলি চয়নে ভুল করে থাকি। আবার পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই যে ফজিলতপূর্ণ যে আমলটি, ছোট্ট আমল কিন্তু ফজিলত অনেক, আমলটি ছোট কিন্তু ফজিলত অনেক। তাহলে আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, মনের ভিতর আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার যদি আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনার অন্তর উৎফুল্লিত হবে, আনন্দিত হবে যে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত খুলে রেখেছেন, আমার জন্য জান্নাতের সবটি দরজাই খুলে রেখেছেন। তাহলে এই দোয়াটা আমরা কেন পাঠ করব না? এই দোয়াটা আমরা কেন পাঠ করব না? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটি সুন্দরভাবে প্রত্যেক ওযুর পরে পাঠ করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।